বুঝলেন কি? সর্বশেষে একজনে নেমে আসে, মানে দুনিয়া যাচ্ছে ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, আমলধারা হওয়ার দিকে। এখানে আমাদের চেষ্টা থাকবে, কিন্তু জোর করে আমি যদি আমি খেলাফত প্রতিষ্ঠা করবো আর সব অন্যায় অপরাধ, তাহলে কিছুই হবে না। কি ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করবো? আমরা খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করবো ব্যক্তি সংশোধন, পরিবার সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধনের মাধ্যমে। যতদিনে পারি, 10 বছরে পারলে, 2 বছরে পারলে, 100 বছরে পারলে, আমাদের পূর্বপুরুষরা করে গেছে, আমরা করে যাবো। কি ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দরবার ও মাজারের মধ্যে পার্থক্য কি? আপনারা তোমরা বাংলা শব্দ না, তো এই জন্য বুঝেন না। বাংলা শব্দ না, এই জন্য কি করেন না, বুঝেন না। দরবার হলো আপনার সম্মিলন স্থান, যেখানে মানুষ আসে একজন মুরব্বীর কাছে, চতুর্দিক থেকে প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে আসে এবং দিক নির্দেশনা নিয়ে যায়। দিক নির্দেশনা নিয়ে যায়, এটা হলো দরবার। আর মাজার হইলো কোনো মানুষ মারা গেছে, বুজুর্গ মানুষ, যার রুহের পাওয়ার আছে, রুহের শক্তি আছে, তার ওখানে জিয়ারত করে। তার ওখানে কি করে? জিয়ারত মানে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই যে তার সালাম দিল, তার সালামের জবাব রুহানিভাবে পায়, এই যে সাক্ষাৎ, এটার নাম হলো জিয়ারত। আরবিতে জিয়ারত বাংলাতে কি হয়? সাক্ষাৎ। আর যারা ইয়াজুর থেকে মাজার, যেটা জিয়ারত করা হয় এটার নাম মাজার, যেটা জিয়ারত করা হয় এটার নাম মাজার। দরবার হলো জিন্দা লোকের কাজ, আর মাজার হলো মুর্দা লোকের কাজ। দরবার হলো জিন্দা ওলির কাজ, যেখানে ওলি আল্লাহ জিন্দা আছে, দিক নির্দেশনা দিবে। আর মাজার হইল যেখানে ওলি আল্লাহ কি আছে, শুয়ে আছে, সেখানে তার জিয়ারত করে দোয়া নিবে, রুহানি দোয়া। আমাদের সংগঠনের কোনো সদস্য যদি দলীয় রাজনীতির সাথে জড়িত থাকে, তাহলে সে কি আমাদের সংগঠনের পদে থাকতে পারে? সুদা কথা, আমরা আমাদের আমির হিজবুল্লাহকে মানি, কি ঠিক না ঠিক? আমাদের আমির হইল অরাজনৈতিক। আমির কি? অরাজনৈতিক, অর্থাৎ চলমান অরাজনৈতিক, কোরআন সুন্নাহ রাজনীতি। কোরআন সুন্নাহর দৃষ্টিতে কি? অবশ্যই রাজনীতি। আর চলমান রাজনীতিতে অরাজনৈতিক আমরা। আপনি যদি এখানে কোনো সক্রিয় দলীয় রাজনীতিতে শরীক হন, তাহলে এর ফয়সালা প্রথমত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবে? সে আমাদের সদস্য থাকতে পারবে কি পারবে না, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা করবে। অর্থাৎ সে যদি তোমার ইউনিয়নের লোক হয়, উপজেলাকে জানানো হবে, উপজেলা ফয়সালা দিবে, অথবা উপজেলা জেলাকে জানাবে, জেলা ফয়সালা দিবে, অথবা জেলা না পারলে কেন্দ্রে। আমার মোবাইলে অনেক স্ক্রিনশট আছে, বিভিন্ন জেলা থেকে পাঠাইছে। যেমন এই কমেন্ট করছে, রাজনৈতিক দলের এই সদস্য নিছে, ওলামা দল নিছে। হ্যাঁ, একে কি করেনি? আমরা হুজুরকে তার সাথে আলাপ করে ব্যক্তি বিশেষ কাকে কোথায় কিভাবে যোগ্য দরকার, তার বাস্তবতা কি,